আজকে সকালের নাস্তায় ভুনা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এই যে এই কাপটা দিয়ে আমি 3 কাপ ভাতের চাল নিয়েছি, 1 কাপ পোলাওয়ের চাল আর 2 কাপ মসুরির ডাল নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আপনাদের ভাইয়া বলেছে দাম বেশি হওয়ার কারণে অল্প করে দিতে, কিন্তু আমার হাতে অল্প করে পেঁয়াজ উঠে না। এখন আমি কি করব বলেন। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর ভালো মতো মশলার সাথে চালগুলোকে মিক্সড করব হাত দিয়ে মেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতেও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো চালটা মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন রাইস কুকারে বসিয়ে দিব। সকাল সকাল সবাই কিন্তু ঘুমাচ্ছে, কারণ আজকে শুক্রবার, ছুটির দিন। আর এমনি তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো ওরা ঘুমিয়ে আছে, ওদের বাবাও ঘুমিয়ে আছে ফজরের নামাজ পড়ে এসে। এখন চিকেন ভুনা করব। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাটাকে একটু সময় পেঁয়াজের সাথে ভাজবো। তারপর এখন দিয়ে দিচ্ছি পানি, আর এটা হচ্ছে জিরা গ্রাইন্ড করেছিলাম, সেই জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব আর আলুও দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নতুন আলু। তো মশলার সাথে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে কষিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই পর্যায়ে কলিজা দিয়ে দিচ্ছি। কষানোর সময় কলিজা দিলে কলিজাটা ভেঙে যায়, আর মানে তখন আর খুঁজে পাওয়া যায় না, ঝোলের সাথে মিশে যায়। এজন্য আমি এই পর্যায়ে কলিজা দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব। মুরগির মাংসটা হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চুলা অফ করে দিলাম। আর এইদিকে রাইস কুকারে খিচুড়িটাও হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর উপর থেকে ঘি দিয়ে দিব। শীতের সকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর এইদিকে সালাদও কেটে নিয়েছি, খিরাই কুচি করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর একটুখানি লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। অনেকে এখানে ধনিয়া পাতা ইউজ করে, তবে আমাদের কাছে সালাদে ধনিয়া পাতা ঘ্রাণটা ভালো লাগে না। লেবু কেটে নিয়েছি। আর আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল, এই যে কচি লাউ নিয়ে এসেছে, লাউ শাক, তারপর বোত্তা শাক এনেছে। এই শাকটাকে তো আমরা বোত্তা শাকই বলি, আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। এই দুইটা শাক মিক্সড করে ভাজি করব আজকে, খুবই মজা হয়। তো আগে নাস্তাটা করে আসি, তারপর দুপুরে রান্না করব। এই তো সবাইকে খাবার দিয়েছি, সবাই যার যার খাবার খাচ্ছে। আমি আর ইয়াসিন একসাথে খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া সবার আগেই খেয়েছে। ঠান্ডা পানি ছিল, তোমাদের স্কুল বন্ধ, কিসের সুখবর দেয় মাইকে। তারপর আমি শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখানে লাউ শাকের পাতা আর বোত্তা শাক দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে, পরিমাণ মতো লবণ। তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য।
আর পাশের চুলায় লাউ রান্না করব। তেলের উপর গোটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। একটু অল্প পরিমাণেই দিচ্ছি কারণ লাউয়ের তরকারি একটু হালকা হালকা মশলা হলে ভালো লাগে। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরার বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউটাকে মশলার সাথে কষাবো যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ না হয়ে যায়। আর এদিকে শাকটাও নেড়ে দিচ্ছিলাম। শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে এইভাবে একটু ঘেটে নিব। এই শাকটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে, একদম ভর্তা টাইপের হয়ে যাবে। আর দুইটা শাকের কম্বিনেশনে এই শাক ভাজিটা খুবই মজা লাগে। এখন শাকটা বাগার দিব। তেলের উপর আমি এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজার পর এখানে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম। আমি একটু সরিষার তেলও দিয়েছি শাকের সাথে। আর এই যে দেখেন আমার লাউয়ের তরকারিটা কষাতে কষাতে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। একটা টিপস বলি আপনাদের, লাউয়ের তরকারি কষানোর সময় ভালো মতো কষানোর পরে যে পানিটা উঠবে ওটা দিয়েই সেদ্ধ করে নেবেন, তারপর ঝোলের জন্য পানি দিবেন। আগে যদি পানি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু লাউটা গলতে চায় না। আর এই লাউটা এমনি অনেক ভালো ছিল, কচি লাউ, সুন্দর মোমের মতো গলে গিয়েছে। আর শাক ভাজিটাও হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আমি কাঁচামরিচও দিয়েছিলাম। এই তো লাউয়ের তরকারিটা রান্না হয়ে গেছে। আর এদিকে রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে। আজকে আর কিছুই রান্না করব না, এই মুরগির মাংসের তরকারি তো আছেই, আর খিচুড়িও আছে, যার যেটা মন চায় সেটাই খাবে। আজকের মতো রান্না বান্না শেষ। আর এইদিকে আপনাদের ভাইয়া ছেলেদেরকে নিয়ে নামাজ পড়ে চলে এসেছে, তাদেরকে এখন খাবার দিয়ে দিব, তারপরে আমি নামাজ পড়ে আসব। তো ছেলেরা খিচুড়ি দিয়ে মুরগির মাংস খেয়েছে, আর ওদের বাবা ভাত খেয়েছে, আমিও ভাত খাবো। আর আমার ভাতটা নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বারান্দায়। আজকে বারান্দায় রোদে বসে খাবো, এই জন্য এখানে খাবার নিয়ে আসলাম। গরম গরম ভাত আর এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। আর এই শাকটা এতই মজা ছিল, এই শাক দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যেতে পারে, এতটা মজার, আলহামদুলিল্লাহ। বিকালবেলা ছেলেরা নিচে গিয়ে খেলছিল। আমার ছোট ছেলে বেশি খেলতে পারে না, ওর ভাইয়া ওকে শেখাচ্ছিল। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাগরিবের নামাজের পর সবাইকে নাস্তা দিচ্ছিলাম বাগরখানি আর টাঙ্গাইলের চমচম দিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।